সবাইকে আমন্ত্রণ নতুন একটি ইংলিশ লেসনে। সঙ্গে আছি আমি এয়ার। এই লেসনে আমরা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। শুরুতেই একটা বিষয় শেয়ার করা দরকার, তা হলো বাংলায় এই টেন্সের ব্যবহার খুবই কম অথবা নেই বললেই চলে। লেটস হ্যাভ আ লুক এট দ্য ডিসকাশন পয়েন্টস। Definition of past perfect continuous tense. The structure of different sentences in past perfect continuous tense. Example of past perfect continuous tense, both Bangla and English. And there will have an exercise session at the end of this lesson to justify your understanding. Past perfect continuous tense refers to an action started in the past and that was in progress up to a certain point of time in the past. অতীতকালে কোনো কাজ শুরু হয়ে তা অতীতের কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত চলছিল বোঝালে তা ভার্বের ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। উদাহরণের মাধ্যমে ডেফিনিশনটি আরেকটু ক্লিয়ার হওয়া যাক। আমরা 3 ঘন্টা যাবত ক্রিকেট খেলতেছিলাম। বাক্যটি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কারণ এই বাক্যে ক্রিকেট খেলার কাজটি অতীতে শুরু হয়ে তা অতীতের কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত অর্থাৎ 3 ঘন্টা যাবত চলছিল বোঝানো হয়েছে। আমি যখন তার অফিসে গতকাল গিয়েছিলাম তখন তিনি পত্রিকা পড়তেছিলেন। এই বাক্যে অতীতকালে সংঘটিত দুটি কাজের কথা বলা হয়েছে। এর মধ্যে একটি হলো আমি তার অফিসে গতকাল গিয়েছিলাম, আর আরেকটি হলো তিনি পত্রিকা পড়তেছিলেন। এখানে দ্বিতীয় কাজটি কিছু সময় ধরে চলছিল বোঝাচ্ছে। অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সংঘটিত হয়ে কিছু সময় ধরে চলছিল বোঝায় তা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং যেটি একটু পরে সংঘটিত হয়েছিল তা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এই বাক্যে আমি যখন তার অফিসে গতকাল গিয়েছিলাম তখন তিনি পত্রিকা পড়তেছিলেন, এখানে তিনি পত্রিকা পড়তেছিলেন হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। Let's repeat the definition. Past perfect continuous tense refers to an action started in the past and that was in progress up to a certain point of time in the past. অতীতকালে কোনো কাজ শুরু হয়ে তা অতীতের কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত চলছিল বোঝালে তা ভার্বের ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখন আমরা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর বিভিন্ন সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন নিয়ে আলোচনা করব। অ্যাফার্মেটিভ বা হাবোধক হলে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। নেগেটিভ বা নাবোধক হলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট প্লাস বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। ইন্টিগ্রেটিভ বা প্রশ্নবোধক হলে শুরুতেই হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন এবং সর্বশেষ কোয়েশ্চেন মার্ক। উদাহরণের মাধ্যমে স্ট্রাকচারটি আরো ভালো করে বিশ্লেষণ করা যাক। I had been reading a book for 3 hours. আমি 3 ঘন্টা ধরে একটি বই পড়তেছিলাম। বাক্যটি অ্যাফার্মেটিভ বা হাবোধক। এখানে নিয়ম অনুযায়ী সাবজেক্ট আই এর পরে হ্যাড বিন এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। I hadn't been reading a book for 3 hours.
আমি 3 ঘন্টা ধরে একটি বই পড়তেছিলাম না। বাক্যটি নেগেটিভ বা নাবোধক হওয়ার কারণে নিয়ম অনুযায়ী অক্সিলারি ভার্ব had এর পরে not ব্যবহার করা হয়েছে। Had I been reading a book for 3 hours? আমি কি 3 ঘন্টা ধরে একটি বই পড়তেছিলাম? বাক্যটি ইন্টিগ্রেটিভ বা প্রশ্নবোধক হওয়ার কারণে নিয়ম অনুযায়ী সাবজেক্ট আই এর পূর্বে অক্সিলারি ভার্ব হিসেবে had ব্যবহার করা হয়েছে এবং যথারীতি সর্বশেষ কোশ্চেন মার্ক ব্যবহার করা হয়েছে। Students had been memorizing a poem since morning. শিক্ষার্থীরা সকাল থেকে একটি কবিতা মুখস্থ করতেছিল। বাক্যটি অ্যাফার্মেটিভ বা হাবোধক হওয়ার কারণে নিয়ম অনুযায়ী সাবজেক্ট স্টুডেন্টস এর পরে had been এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। Students hadn't been memorizing a poem since morning. শিক্ষার্থীরা সকাল থেকে একটি কবিতা মুখস্থ করতেছিল না। বাক্যটি নেগেটিভ হওয়ার কারণে নিয়ম অনুযায়ী অক্সিলারি ভার্ব had এর পরে not ব্যবহার করা হয়েছে। Had students been memorizing a poem since morning? শিক্ষার্থীরা কি সকাল থেকে একটি কবিতা মুখস্থ করতেছিল? বাক্যটি ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক হওয়ার কারণে নিয়ম অনুযায়ী সাবজেক্ট স্টুডেন্টস এর পূর্বে had এবং যথারীতি সর্বশেষ কোশ্চেন মার্ক ব্যবহার করা হয়েছে। আমরা 2 ঘন্টা যাবত ক্রিকেট খেলতেছিলাম। We had been playing cricket for 2 hours. আমি যখন তার অফিসে গতকাল গিয়েছিলাম তখন তিনি পত্রিকা পড়তেছিলেন। He had been reading the newspaper when I went to his office yesterday. তিনি 4 বছর ধরে একটি বই লিখতেছিলেন। He had been writing a book for 4 years. সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। It had been raining since morning. তিনি আসার আগে আমরা এখানে অপেক্ষা করতেছিলাম। We had been waiting here before he came. অবসর নেয়ার আগে আমার বাবা সেখানে 22 বছর পড়াচ্ছিলেন। My father had been teaching there for 22 years before he retired. আমি আমার বন্ধুর সাথে 2 ঘন্টা ধরে একটি ইংলিশ সিনেমা দেখতেছিলাম। I had been watching an English movie with my friend for 2 hours. আধ ঘন্টা হাঁটতে থাকার পর আমরা অফিসে পৌঁছেছিলাম। We reached the office after we had been walking for half an hour. Now it's your time. Try to say or write the following sentences in English using past perfect continuous tense. ফারহান 2 ঘন্টা যাবত একটি ছবি আঁকতেছিল। কাজটি শুরু করার আগে আমি তোমার সাথে 1 ঘন্টা যাবত কথা বলতেছিলাম। বাড়িতে পৌঁছানোর আগে তারা 20 মিনিট যাবত হাঁটতেছিল। If you have any questions related to past perfect continuous tense, feel free to make a comment.